জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন ঘিরে কৌতূহল বেশি সাধারণ মানুষের, কারণ এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। কিভাবে এই আসনে ভোটের প্রচার চলছে খোঁজ নিয়েছেন নাজিয়া আফরিন। ঢাকা ১৭ আসন, গুলশান বনানী বাড়িধারার মতো অভিজাত এলাকার পাশাপাশি আছে করাইল বস্তি ভাসানটেকের মতো নিম্নবিত্ত মানুষদের চরম অবহেলিত এলাকাও। এই আসনের প্রার্থীদেরও তাই অনেক হিসেব নিকেশ। ঢাকা ১৭ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশে নির্বাচনী প্রচারণার ফাঁকে ফাঁকে এই আসনে ভোটারদের কাছে গিয়েছেন তিনি। আগ্রহ নিয়ে শুনেছেন তাদের বঞ্চনার কথা, সমস্যা সমাধানের পথও বলে দিয়েছেন। আমরা দিনে দিনে প্রায় আগুন লেগে পুড়ে যাই করাইল বস্তিবাসী। পুনর্বাসন করার ব্যবস্থা করে দিতে হবে, এটাই আমাদের চাওয়া, এটা মূল চাওয়া। আল্লাহ রহমতে আগামী নির্বাচনে আমি জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিএনপির এই হেভিওয়েট প্রার্থীর বিপরীতে জামাত ইসলামীর প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। নির্বাচনী প্রচারে ঢাকা ১৭ আসনে নানা এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। সিকিউরিটির ব্যাপারটা, ট্রাফিকের ব্যাপারটা, তারপর রাতে ধরেন 10টার দিকে মানুষরা ঘুরতে চায়, এই এনশিওরগুলো তারা চায়। আমরা তাদের জন্য সেইটার ব্যবস্থা করব এবং দুর্নীতিমুক্তভাবে তারা ব্যবসা করতে চায়। দলের সারা দেশের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে তারেক রহমান বিরামহীন সফরে তার এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন দলের নেতাকর্মীরা। ভোটের মাঠে প্রচারণায় নেমেছেন জিয়া পরিবারের সদস্য আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমানও। এলাকায় এলাকায় লিফলেট বিতরণের পাশাপাশি ভোট চাইছেন তারেক রহমানের পক্ষে। এই আসনে নির্বাচনী প্রচারণার সমন্বয়ক হিসেবে কাজ করছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা ১৭ আসন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। তিনি বলেন, এ এলাকার সন্তান হিসেবে তারেক রহমান জনসাধারণের মনের ভাষা বোঝেন। গুলশান বনানী ছাড়াও অন্য অন্য অঞ্চল কিন্তু খুব অবহেলিত। কাজে অবহেলিত এই অঞ্চলের মানুষ তার রাস্তাঘাট চায়, তার বিদ্যুৎ ব্যবস্থা, তার গ্যাস, তার পানি, তার ড্রেনেজ সিস্টেম, এগুলো কোনো ব্যবস্থাই কিন্তু নাই। জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি ও জামাতের দুই প্রার্থী। তবে ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ তাদের সিদ্ধান্ত জানাবে। আমরা মানুষের জন্য রাজনীতির পরিবর্তন নিয়ে আসতে চাই। লোকজন ব্যাপকভাবে উৎসাহিত হয়েছে এবং তারা মনে করে যে আমি তো ভোটটা প্রধানমন্ত্রীকে দিতে চাই, আমি একটা এমপি বানায় তো লাভ নাই। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।